আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, আমি মামুন সরকার। আর আমি লাস্ট ভিডিও যখন বানিয়েছিলাম, তারপর হচ্ছে আমার ৮ তারিখে, আমি ৭ তারিখ প্রবাবলি ভিডিও বানিয়েছিলাম এন্ড আপলোড করছিলাম। আজকে হচ্ছে ১১ তারিখ। আমি ৮ তারিখ ফ্লাই করছি বাংলাদেশ থেকে, বাংলাদেশ সময় রাত ১০টার দিকে। এন্ড ওখান থেকে হচ্ছে আমি দুবাই আসছি। দুবাই আসার পরে দুবাই প্রায় ৮ ঘন্টা ৫০ মিনিট ওখানে ট্রানজিট ছিল। তো ওই ট্রানজিটের পরে সেখান থেকে আবার প্লেনে করে হচ্ছে আমি বুকারেস্ট আসছি। বুকারেস্ট আসতে প্রায় আমার ৪.৫ ঘন্টার মতো লাগছে, আর দুবাই যেতে প্রায় অলমোস্ট ৫ ঘন্টার মতো লাগছে। আর বুখারেস্ট নামার পরে ইমিগ্রেশন শেষ করে ওখান থেকে আবার স্টেশনে আসছি। স্টেশন থেকে ট্রেনের টিকিট পাইছি হচ্ছে রোমানিয়ান টাইম ৫টা ৫৮-তে, এবং ওখান থেকে হচ্ছে আরেকটা স্টেশনে এসে আমি নামছি রাত ১টায়। সেটা হচ্ছে বিন্তুদা জোস, ওই স্টেশনটা আমি নামছি। তো ওই স্টেশন থেকে হচ্ছে ২ ঘন্টা ব্রেক ছিল, এবং ওই স্টেশন থেকে আলবা ইউলিয়ার যে স্টেশন আছে ওই স্টেশনের দূরত্ব মাত্র ১০ কিলোমিটার। তো ওখান থেকে হচ্ছে আমি আলবা ইউলিয়া স্টেশনে আসছি, মাত্র ৭ মিনিট লাগছে ওই স্টেশন থেকে। এবং স্টেশনে এসে নামার পরে ওইখানে স্টেশনে অনেকক্ষণ যাবত ওয়েট করছি আমি। তো আরেকটা বিষয় যেটা, যারা কিনা আসবেন, যারা ভিসা পাইছেন তাদের জন্য এটা বেনিফিট হবে যে যারা প্লেনে জার্নি করবেন, তো তারা একটু খেয়াল রাখবেন যে ট্রেন সাধারণত অন্যান্য দেশের মতো, আই মিন বাংলাদেশ বা ইন্ডিয়া আমি যদি কম্পেয়ার করি, ওখানকার মতো ওয়েট করবে না। আই মিন স্টেশনে আসছে, স্টেশন থেকে ট্রেন ম্যাক্সিমাম ১ মিনিট অথবা ১ মিনিট ৩০ সেকেন্ড দাঁড়াবে, তার বেশি দাঁড়াবে না। এরপরে ট্রেন চলে যাবে, আপনি উঠতে পারেন বা না পারেন, ট্রেন চলে যাবে। তো যার জন্য একটু আর্লি আপ ওঠা ট্রাই করবেন। ওখান থেকে আমি আলবেরিয়া স্টেশন যখন আসছি, তো তখন বাজে হচ্ছে রাত ৩:৩০। তো এখানে আমাকে যে, যার সাথে আমি কথা বলে আসছি, তো সেই ঘুমায় আছে এখানে টাইমে, যার জন্য হচ্ছে আমি তাকে আর ডিস্টার্ব করিনি। এবং তখন আমি ওয়েট করছি সকাল হওয়া পর্যন্ত। অনেকক্ষণ যাবত আমরা স্টেশনের মধ্যেই ছিলাম, বাহিরে ছিলাম, মানে ওয়েটিং রুম খুঁজে পাই নাই। যখন ১ ঘন্টা প্রায় গেছে, তখন হচ্ছে ৪টার দিকে প্রবাবলি, তখন আমরা ওয়েটিং রুম পাইছি, এবং ওয়েটিং রুম আমরা গেছি, ওইখানে গিয়ে বসে ছিলাম। তো বুখারেস্ট স্টেশন থেকে আই গেস আমার কাছে মনে হয়েছে যে আলবেনিয়া স্টেশনটা অনেক সুন্দর। আলবেনিয়া স্টেশনে যখন আমরা ছিলাম, তখন যখন বাজে হচ্ছে ৬টা, তখন আমরা বাইরে আসছি এবং একটা ট্যাক্সি বুক করছি ওই স্টেশন থেকে হচ্ছে আমাদের যে ডরমেটরি আছে, কামিং 5 বিনুনি 45 স্টেট। তো এইটা আলবেনিয়ার মধ্যে আমাদের ইউনিভার্সিটি ডর্ম। তো ওইখানে আসলাম ২৪ লে দিয়ে। আসার পরে দেন কথা মতো বলে যে আমাদের পরিচিত তারে আনাইছি, আনে কথা বলে দেন আমরা রুমে আসছি। তো আমি রুমটা অন্য আরেকটি ভিডিওতে দেখাবো। রুম খুবই সুন্দর, এটা খুবই পরিপাটি। আর এখানে খুবই কম স্টুডেন্ট থাকে, ইন্টারন্যাশনাল স্টুডেন্ট থাকে সব, বাট কম থাকে, যার জন্য হচ্ছে খুবই পরিপাটি থাকে। আর আমাদের রুমের সামনে পিছনে হচ্ছে এখানে যে সেনাবাহিনী আছে ওদের ক্যাম্প। আর খুবই লং জার্নি ছিল। আর সত্যি কথা বলতে হচ্ছে আজকেও ভিডিওটা বানানোর মতো আমার এনার্জি নাই, বিকজ আমার শরীর এখন অনেক ব্যথা করতেছে। অলমোস্ট অলমোস্ট 40 আওয়ার্সের মতো হচ্ছে আমাকে জার্নি করতে হয়েছে। তো যেটা কিনা খুবই খুবই কষ্টদায়ক, যার জন্য হাতের অবস্থা, শরীরের অবস্থা অনেক খারাপ। এর মধ্যে হচ্ছে আবার টেম্পারেচার এখানে হচ্ছে মাইনাস, আলওয়েলোতে টেম্পারেচার 1 মাইনাস এরকম চলতেছে। আর এখানে আসার পরে আমি বাংলাদেশ থেকে হচ্ছে ৮ তারিখে হচ্ছে ভাত খাইছিলাম লাস্ট দুপুরে, দেন আমি আর ভাত খাই নাই। তো আজকে তাও ১-২ ঘন্টা আগে হচ্ছে আমি ভাত খাইছি, তাও ৩ দিন পরে, সেটা কিনা ভাত ছাড়া হচ্ছে আমরা বাঙালিরা থাকতেই পারি না। যাই হোক, আলহামদুলিল্লাহ এখানে আসতে পারছি। তো আজকে হচ্ছে জাস্ট আমি হচ্ছে ওভারঅল রিভিউটা দিলাম যে আমার এই জার্নিটা আমি কতক্ষণ লাগলো। আর আমাদের যারা কিনা অ্যাপ্লাই করছেন বা যারা করতে যাচ্ছেন, ইনফরমেশন জানতে যাচ্ছেন, অনেকে আমাকে বলছে যে কত টাকা লাগে, কত টাকা লাগছে আমার। তো আমার লাগছে হচ্ছে ভাই, আপনি কত টাকা আনবেন ওখান থেকে ওইটার উপর একটা ডিপেন্ড করে। আর আরেকটা জিনিস হচ্ছে প্লেন ভাড়া। এখন আপনি যদি কোনো এজেন্সির মাধ্যমে করেন, এজেন্সি যে টাকাটা নিবে ওই টাকাটা সহ যদি প্লেন ভাড়া কম হয়, সেক্ষেত্রে আই গেস ৬.৫ লাখ, ৬.৫ লাখে হয়ে যাবে। আর যদি প্লেন ভাড়া বেশি হয় সেক্ষেত্রে আরো বেশি লাগতে পারে। এবং এখানে শপিং একটা ফ্যাক্ট আছে, আপনি কত টাকা শপিং করতেছেন। আর আরেকটা জিনিস হচ্ছে আপনি ক্যাশ নিয়ে আসতে হবে এখানে, বিকজ এখানে এয়ারপোর্টে চেক করে আপনি ক্যাশ আনছেন কিনা, ডলার বা ইউরো জিজ্ঞেস করতে পারে। যদি আমাকে জিজ্ঞেস করেনি, আমাকে জাস্ট ইমিগ্রেশনে জিজ্ঞেস করছে যে ওয়ার্ক ওয়ার্ক পারমিট, আমি বলছি স্টুডেন্ট।
দেন বলছে যে লেটার অফ অ্যাকসেপ্টেন্স দেখাইতে, আমি দেখাইছি। দেন আর কিছু বলে নাই, এরা দিয়ে দিছে, সিল দিয়ে দিছে, আমি বের হয়ে গেছি। এই আর কি। আর যারা আসবেন তাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে এইখানে অনেক স্টুডেন্ট আপনাকে অনেক উল্টাপাল্টা তথ্য দিবে, যেমন সিমের দাম অনেক বেশি, এই সেই আনতেন এগুলো বলবে। যদি পারেন একটু সময় নিয়ে আসবেন। আর যদি দেখা যাচ্ছে যে টাইমিং যদি না মিলে, যে বোখারেস্ট আসছেন অন্য সিটিতে যাবেন, তাইলে যাওয়ার দরকার নাই, থাকেন কোনো একটা হোটেলে, থাকেন থেকে দিনের বেলায় যাবেন এবং রিল্যাক্স সিম নিবেন। ট্রাই করবেন যে অরেঞ্জ বা টেলিকম বা ডিজি। আমি আজকে সিম নিছি আসার পরে, তো এটা 25 লেই দিয়ে, এটা 1 মাসের পোস্টপেড সিমের মতো। এটা 1 মাস আমি ইউজ করব, ডাটা মিনিট ইউজ করার পরে হচ্ছে 1 মাস পরে এটাকে আমি পে করতে হবে। তো এই হচ্ছে এদের প্রসেস। আর অ্যাপ্লিকেশন নিয়ে হচ্ছে আমার একটা ডিটেলস ভিডিও করব, যেটা কিনা আপনাদের জন্য হেল্পফুল হবে। আমি এটা বলতেছি না যে আপনার পার্সোনাল অ্যাপ্লিকেশন করার জন্য, এটা না, আপনি যেভাবেই করেন না কেন, নিজে করেন এজেন্সিতে করেন, ম্যাটার না। বাট এর পরের ধাপটা অনেক বেশি ইম্পর্টেন্ট, যেটা কিনা মানে অনেকেই দেখলাম ইউটিউবে ভিডিও বানাইছে, বাট তাদের ইনফরমেশনটা আমার কাছে খুব বেশি একটা মানে ফুলফিল ইনফরমেশন লাগতেছে না। জাস্ট নিজে নিজে অ্যাপ্লাই করলে যে অনেক কিছু, এমনটা না। তো যাই হোক, আজকে ভিডিও অনেক বড় হয়ে গেছে। তো মিনিমাম যারা কোশ্চেন করছেন তাদের উদ্দেশ্যে। আর আমি হচ্ছে ভাই স্টুডেন্টে আসছি, একজন আমাকে কোশ্চেন করছিলেন যে ওয়ার্কিং কিনা। তো আমি স্টুডেন্টে আসছি। আর বর্তমানে রেশিও খুবই কম, সত্যি কথা। কারণ আমার সাথে যারা ইন্টারভিউ দিয়েছিল সবাই রিজেক্ট হয়ে গেছে। আমি আর আরেকটা মেয়ে হচ্ছে ভিসা পাইছি। তো এটা লাকের অনেক ব্যাপার স্যাপার, বাট তার মানে এই না যে আপনি লাকের আশায় বসে থাকবেন, নিজে প্র্যাকটিস করবেন না। প্র্যাকটিস করা উচিত, এটা ইন্টারভিউ দেওয়া উচিত, কমিউনিকেশন বেটার করা উচিত। তো আমার ইন্টারভিউ যে এক্সপিরিয়েন্সটা, এটা আমি আরেকটা ভিডিওতে বলবো, বিকজ আমার অ্যাপ্লিকেশন থেকে শুরু করে ইন্টারভিউ একটা লং জার্নি ছিল, অ্যান্ড আমি এজেন্সির মাধ্যমে করাইছি। বাট প্রিপারেশনটা, আমার এফোর্টটা অনেক বেশি ট্রাই করছি দেওয়ার, বিকজ সব কিছু ডিপেন্ড করবে আমার উপরে। সেই হোক, দেখা হচ্ছে অন্য আরেকটি স্পেশাল ইনফরমেটিভ ভিডিও। ভালো থাকবেন, ভালো লাগলে পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। বাই বাই।